আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো, তোমাদের জন্য 2025 সালের পরিমার্জিত সিলেবাস অনুযায়ী আজ আমি আলোচনা করব তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.2 এর 2 নম্বর গণিত সমাধান করাবো। 2 নম্বর গণিত আছে সরল করো। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী কত বললাম? 3.2 এর 2 নম্বর গণিত কি আছে? সরল করো। সরল করো, খেয়াল করো ক নম্বর অঙ্কে কি আছে? 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা জানি সূত্র আছে, কি আছে? সূত্র আছে, সেটা কি? যে a প্লাস b হোল কিউব অথবা a মাইনাস b হোল কিউব। তো এখানে খেয়াল করো যে এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি হয়, কিন্তু এখানে দেখছি 6x আছে। এই জন্য খেয়াল করো এটাকে আগে সূত্রে রূপান্তর করে নিতে হবে। এই জন্য খেয়াল করো আমি আর এক লাইন এখান থেকে করতে হবে। 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস এই 6কে আমরা ভাঙবো, এই 6কে ভাঙবো, তাহলে 3 ইন্টু 2x ইন্টু 7x প্লাস 3b ইন্টু 5x প্লাস 3b। এখানে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমি এখানে কেন শুধু 3 রাখলাম আর এখানে কেন 2x রাখলাম? কারণ এই 3 হচ্ছে এখানে সূত্রে পড়বে, তাই। যে আমরা জানি a মাইনাস বি হোল কিউ এর মান নির্ণয়ের সূত্র হচ্ছে a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এই জন্য এখানে 3 নিয়ে আসি আর এই 2x কে আলাদা করেছি। এরপরে খেয়াল করো, যেহেতু এইটা আমরা ভাঙলাম শুধু সূত্র প্রয়োগের জন্য। এরপরে আসো এখানে ধরি, যেহেতু আমাদের সূত্র করা লাগবে অঙ্কটি, তাহলে ধরি ধরি 7x প্লাস 3b ইকুয়াল, যেহেতু এখানে x আছে এখানে b আছে, তাহলে a b অথবা x y আমরা ধরতে পারবো না, তাহলে এই জায়গাটায় p ধরবো, p। এরপরে খেয়াল করো 5x প্লাস 3b ইকুয়াল, এটাকে কিউ ধরবো। এরপরে আসো প্রদত্ত রাশি, যে এই রাশি আমরা কি করব? সমাধান করব। তাহলে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি প্রদত্ত রাশি খেয়াল করো এই 7x প্লাস 3b, এইটা আমরা কি ধরেছি? p। তাহলে এখানে p আর এর মাথা কি আছে? কিউ, তাহলে এই কিউ এখানে বসবে, পাওয়ার এই মাইনাস এখানে বসালাম। 5x প্লাস 3b ইকুয়াল কি নিছি? 5x প্লাস 3b ইকুয়াল কিউ, তাহলে এখানে কিউ আর এর মাথায় এই যে পাওয়ার 3, এই কিউ বসলো, আর এই মাইনাস এখানে বসালাম, এই 3 আমরা এখানে বসালাম। এবার 2x, এটা কি? যে 2x। এবার খেয়াল করো এই 2x এর মানটা আমি কিন্তু আগে থেকে তৈরি করিনি, আমরা পাশেই তৈরি করব। খেয়াল করো তাহলে যে এই 2x এর মান যদি বের করতে হয়, তাহলে এই p আর এই q কে কি করব? মাইনাস করব। তাহলে অতএব p মাইনাস q ইকুয়াল, p এর মান কি নিয়েছিলাম? 7x প্লাস 3b আর q এর মান কি নিয়েছিলাম? এবার এই মাইনাস এখানে বসলো, কিউ এর মান 5x, তাহলে 5x, আর যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, তাহলে এখানে প্লাস আছে, এখানে কি হবে? মাইনাস, কি আসবে? 3b, তাহলে 3b। এরপরে খেয়াল করো এই 3b এই 3b কেটে গেল। এবার 7x থেকে 5x বিয়োগ করলে কি হয়? 2x, এটি। তাহলে p মাইনাস কিউ এর মান কি পেলাম? 2x পেলাম। এরপরে খেয়াল করো তাহলে এই 2x এর মান কি পাইছি আমরা?
2x এর মান পাইছি p মাইনাস কিউ, তাহলে এখানে p মাইনাস কিউ। এরপরে খেয়াল করো 7x প্লাস 3b ইকুয়াল কি ধরেছি আমরা, 7x প্লাস 3b ইকুয়াল p, তাহলে p আর এই 5x প্লাস 3b ইকুয়াল কি ধরেছি, কিউ ধরেছি, তাহলে এখানে এই কিউ বসবে। এরপরে খেয়াল করো p কিউ মাইনাস কিউ কিউ মাইনাস 3p কিউ ইন্টু p মাইনাস কিউ। আমরা এটা সূত্রে সাজিয়ে নিলাম, কি নিলাম, সূত্রে সাজিয়ে নিলাম। খেয়াল করো এই সূত্র হচ্ছে এখানে কি, যে a মাইনাস বি হোল কিউ এর মান নির্ণয় সূত্র a কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এটি সূত্র। তাহলে এটা কিসের সূত্র পেলাম, p মাইনাস কিউ, যেহেতু এটা a আর এটা কি b, তাহলে p মাইনাস হোল কিউ, এই সূত্র পেলাম এটা। এরপরে খেয়াল করো এবার আমরা মান বসাবো, p মাইনাস কিউ ইকুয়াল কি 2x, তাহলে এখানে 2x আর এই পাওয়ার 3 এখানে বসলো। এরপরে খেয়াল করো 2 কে যদি 3 বার গুণ করা হয় তাহলে কত হয় 8, আর এই x পাওয়ার পাবে, তাহলে x কিউ, এটি অ্যান্সার। তাহলে এটা গেল অনুশীলনী 3.2 এর 2 নম্বর সরলকরণ 2 এর ক এর সমাধান, এটি